আজকে আমি পুঁদুরি রান্না করব। দেখো, গোটা গোটা ধুয়ে নিছি ভালো করে। এই যে কাটলে ভিতরে সাদা আছে, অনেক দিন হয়ে গেছে, ঘরে আনা রাখা ছিল। আজকে ভাবছি এটা রান্না করে নিই। কী করে রান্না করি দেখো, আর কি কি রান্না করব তোমরা দেখতে থাকো। পুঁদুরিটা আমি কেটে নিছি ধুয়ে। এবার পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি, কড়াইতে তেল দিয়ে দিলাম। একটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা হয়ে গেছে, এবার আমি পুঁদুরিগুলো দিয়ে দিলাম। এটা ভাজা খাওয়া খুবই ভালো। ওটা কাঁচা লঙ্কা দিলাম। এটা আলু দিয়েও করা যায়, আমার অনেকটা তো একদিন এমনি ভাজা করলাম। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন, হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন। গরমে এসব সবজি খুবই ভালো। ঢেকে দিলাম। দেখো বন্ধুরা, আমি এই ইলিশ মাছের ছোট ছোট বাচ্চাগুলো আমি খুব পছন্দ করি, খুব ভালো লাগে খেতে। আজকে কী করে রান্না করি দেখো। রান্না করলেও ইলিশ মাছের মতনই গন্ধ হবে। মাছটা খেতেও টেস্ট। আর কটা মাছের টক করব। আমি তো খুব পছন্দ, আমার এই বড় মাছ আমি পছন্দ করি না। এই মাছটা আমার খুবই ভালো লাগে, খেয়ে দেখবে ইলিশ মাছের মতন গন্ধ লাগবে। দেখো আমি বানাই কি করে। তারপর কেটে ভালো করে সব কিছু বাদ দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা পাওয়াই যায় না, আজকে পেয়েছি, কিনে নিলাম। গরমে বন্ধুরা এটা খাবে, খেলে খুবই ভালো। এটা খুব ভালো জিনিস, আমরা এটা জানতাম না খেতে। এটা অল্প আজে ভাজতে হবে একটু সময় ধরে, কিন্তু খেতেও ভালো আর খাওয়াটা খুব উপকার। পুঁদুরি ভাজাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছে, একদম কচি। কচিগুলো বন্ধুরা ভালো এই পুঁদুরি ভাজা। আর এটা গরমে খাবে, শরীরের পক্ষে খুব ভালো। আমি একটু চিনি দিয়ে দিলাম, আপনাদের না লাগলে দেবেন না। আমরা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি, খেতেও ভালো লাগে। এরকম কচিগুলা কিনবেন, ভালো লাগে। ভাজাটা হয়ে গেছে, এবার নামিয়ে রাখবো। এই ভাজাটা চিংড়ি মাছ দিয়েও হয়, আমি আজকে এমনি ভাজা করলাম। এই ভাজাটাও কিন্তু রুটি বা ভাত দিয়ে ভালো লাগবে, পরোটা যা দিয়ে খাবে ভালো লাগবে। আর এই সবজিটা খাবে তোমরা ভালো। দেখো একটা আমি কেটে নিয়েছি, বিশাল টক, কিন্তু ঘরে ছিল, একটু লাল লাল হয়ে গেছে, কিন্তু টক আছে। এটা দিয়ে আমি মাছের টক করব, আমার খুব পছন্দ। ওই কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম।
একটু সরষা দিয়ে দিলাম। আলুটা দিয়ে দিলাম। একটু জল দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। কটা মাছ দিয়ে দিলাম। আর এই মাছগুলোর মশলা করে নেব। বেশ ইলিশ মাছের মতন রান্না হবে। ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, দেখো ঝাল ঝাল টক টক দারুণ লাগবে খেতে গরমে। যারা ভালোবাসে এইভাবে রান্না করে ভালো লাগবে গরমে। মাছের জন্য পোস্ত আর সর্ষা একসঙ্গে কাঁচা লঙ্কার সাথে বেটে নেব। মশলাটা বাটা হয়ে গেছে। মাছগুলো কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে দিলাম, সাথে একটু জল দিয়ে দিলাম। একটু কালো জিরে দিয়ে দিলাম তেলে। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। ভালোভাবে কষিয়ে নিলাম। দেখো মশলার জলটা নেই, মশলার কাঁচা গন্ধ ছেড়ে দিয়েছে। মাছগুলো একদম তাজা, দেখো এরকম পাওয়াই যায় না। জল দিয়ে দিলাম। ঢেকে দিলাম, অল্প আজে হবে। তরকারিটা আমার হয়ে গেছে। একটু বিলাতি ধনেপাতা কুচিয়ে দিলাম। তরকারিটা আমি নামিয়ে নেব। একদম টাটকা তো, একটু দিলাম। এটা আমার রেডি। আজকে দেখো বন্ধুরা কি কি রান্না হয়েছে। শুটকি মাছের চাটনি হয়েছে, মাছের টক হয়েছে, দেখো ইলিশ মাছের মতন গন্ধ হচ্ছে, ছোট ছোট খয়রা ইলিশ। পোস্ত সর্ষা দিয়ে দেখো গঙ্গার খয়রা মাছ রান্না করেছি।
পুরো ইলিশ মাছের মতনই গন্ধ হচ্ছে। এভাবে রান্না করলে পুরো মনে হচ্ছে ইলিশ মাছ, আর ছোট মাছ স্বাদই আলাদা। আর কুঁদরি ভাজা, কুঁদুরি দেখো, এদিকে পেঁপে, সজনা ডাঁটা দিয়ে ডাল, মটর ডাল। আজকে আমাদের দেখো কত কিছু রান্না হয়েছে। চুনো মাছটা আমার ভীষণ পছন্দ। এই যে আমাদের আজকে রান্না বান্না।